আসসালামু আলাইকুম। আমরা আজকে হাজির হয়েছি স্বপ্নের দিগন্তের মানবিক উদ্যোগের ৭৩তম পর্ব নিয়ে। আজকের বিশেষ উদ্দেশ্য হলো আমাদের বসন্তপুর গ্রামের গোরস্থানের রাস্তা পরিষ্কার করা। ভাই, চাচা, ভাতিজা সবাই মিলে আমরা রওনা দিলাম গোরস্থানের দিকে। রাস্তায় ঢুকে যা চোখে পড়লো, অনেক ঝোড়ঝাপটা, কোথাও বাসক গাছ, কোথাও ঘাস, আবার কোথাও কচু গাছ জন্মে রাস্তা প্রায় বন্ধ হয়ে গেছে। ভাবুন তো, যখন মরহুমকে দাফন করতে আনা হয় তখন এই ঝোড়ঝাপটার কারণে কি পরিমাণ অসুবিধা হয় চলাচলে। তাই আমরা গ্রামের যুব সমাজ ঠিক করেছি এই মানবিক কাজগুলো আমরাই করব, যেন সবার চলাচল সহজ হয় আর মৃতদের জান্নাতের ঠিকানায় পৌঁছে দেওয়ার রাস্তাটি সবসময় পরিষ্কার থাকে। কিছু মানুষ তাদের জমির ধারে রাস্তার পাশে বাসক গাছ লাগিয়েছিল। এখন এত বড় হয়ে গেছে যে রাস্তার 2 হাত ঢেকে যাচ্ছে। এর কারণে চলাচলে সমস্যা হচ্ছে। আমরা গ্রামের পক্ষ থেকে বলেছি এই গাছগুলো 3 দিনের মধ্যে কেটে ফেলতে হবে। প্রথমে নিজেরাই কাটতে শুরু করি, পরে একজন এসে বললেন আমরা এগুলো বিক্রি করে দিতে চাই, আমাদের 2-1 দিন সময় দিন। গ্রামের পক্ষ থেকে আমরা বললাম ঠিক আছে, তবে নির্দিষ্ট সময়ের মধ্যে বিক্রি করতে হবে। উদ্দেশ্য হলো রাস্তা পরিষ্কার করা, যেন মানুষ সহজে চলাচল করতে পারে। আমরা চাই গ্রামটা সুন্দর হোক, রাস্তা খোলা থাকুক এবং সবাই যেন সহজে যাতায়াত করতে পারে। বন্ধুরা, এই কবরস্থানে আমাদের বসন্তপুর গ্রামের বহু জ্ঞানী গুণী মানুষ শুয়ে আছেন। কারোর বাবা, কারোর মা, কারোর দাদা দাদি, আবার কারোর সন্তান কিংবা স্বজন। আমরা সবাই মিলে তাদের জন্য দোয়া করি, আল্লাহ যেন তাদের জান্নাতের উচ্চ মাকাম দান করুন। আমিন। গোরস্থানে পৌঁছে দেখি ভিতরে অনেক ঝোড়ঝাপটা জমে আছে। যদিও আগে একবার উদ্যোগ নিয়ে পরিষ্কার করা হয়েছিল, কিন্তু সময়ের সঙ্গে আবারও কবরের উপর ঝোড়ঝাপটা জমে আছে। কাজ শেষ করে আমরা গোরস্থানের ঘরে বসে কিছু সময় গল্প করলাম। নাস্তা করতে করতে আলাপ হলো এই ঝোড়ঝাপটা পরিষ্কার করার জন্য এবার বড় পরিসরে উদ্যোগ নিতে হবে। এই কাজ করতে গেলে প্রয়োজন কিছু আর্থিক সহায়তা এবং কিছু কাজের লোক। আমরা ইনশাল্লাহ তাদের সাথে থেকে কাজ দেখাশোনা করব, দিক নির্দেশনা দিব এবং এই কবরস্থানকে পরিষ্কার রাখতে চেষ্টা চালিয়ে যাব। আজকের এই উদ্যোগে আমাদের নাস্তার আয়োজন করেছেন আমাদের শ্রদ্ধেয় বড় ভাই আসাদ ভাই এবং পাপ্পি কাকা। স্বপ্নের দিগন্তের পক্ষ থেকে আপনাদের প্রতি জানাই আন্তরিক ধন্যবাদ ও শুভকামনা। বন্ধুরা, এমন মানবিক কাজ যেন আরো ছড়িয়ে পড়ে, এই জন্য ভিডিওটি বেশি বেশি শেয়ার করুন। আপনারা আমাদের পেজে ফলো দিয়ে রাখবেন, যেন নতুন ভিডিও প্রকাশিত হওয়া মাত্রই আপনারা পেয়ে যান। আর অবশ্যই আপনার মতামত জানাতে কমেন্ট করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।